দেখো বন্ধুরা, সকালবেলা প্রচুর কুয়াশা পড়ে আছে। তার মধ্যে উঠে স্নান সেরে সংসারের কাজ সেরে এই দেখো আমি রান্নাঘরে চলে এসেছি। এখন এই দেখো বেগুন ভাজা কেটে নিয়েছি, শুক্তো করব। আলু বেগুন উচ্ছে দিয়ে একটু শুক্তো করব, আর বাঁধাকপি ঘন্ট করব। এই তো কেটে নেওয়া হয়ে গেল। এখন আমি রান্নাটা করব। চলো তোমাদের সঙ্গে একটু রান্না শেয়ার করি। তো বন্ধুরা, এখানে ডাল বসিয়েছি। গাছের পেঁপে ছিল, সেই পেঁপে দিয়ে ডাল বসিয়েছি। আর পেঁপেটা পেরে দেখি একটু পাকা পাকা হয়ে গেছে, অর্ধেকটা পাকা হয়ে গেছে, অর্ধেকটা কাঁচা। তো এই দেখো পাকা পেঁপের অর্ধেকটা আমি সিদ্ধ দিয়েছি। এটা মিষ্টি কুমড়ো সিদ্ধর মতো লাগবে খেতে, কি বলো? এই দেখো সিদ্ধ বসিয়েছি অর্ধেকটা, আর অর্ধেকটা আমি ডালে দিয়েছি, কাঁচা অংশটা ডালে দিয়েছি। তো এই তো পাকাটা বেশ কাঁচা লঙ্কা তেল দিয়ে মেখে খেতে ভালোই লাগবে। আর এই দেখো এখানে এই যে অর্ধেক কাঁচা অংশটা, এই যে এটা আমি ডালে ব্যবহার করেছি। এই দেখো পেঁপেটা অর্ধেক ডালে দিয়েছি। তো এই অর্ধেকটা পেকেছিল আর অর্ধেকটা কাঁচা ছিল, তো আমি এই কাজটা করেছি। তো চলো আমি আরও রান্না কিছু বাকি আছে সেরে নিয়ে আসি। দেখো বন্ধুরা, আমি কিছু ঘরে পাঁপড় ছিল, এই দেখো পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। ডালের সঙ্গে পাঁপড় খেতে খুব ভালো লাগে আমাদের, তো আমরা এই পাঁপড়টাই খেয়ে থাকি। এই পাঁপড়টা গ্যাস কম হয়, অ্যাসিডিটি একটু কম হয় আমাদের, তাই জন্য এই পাঁপড়টাই আমরা খেয়ে থাকি। এই দেখো অনেকগুলো ভেজেছি, এই দেখো এই যে অনেকগুলো ভাজা হয়ে গেছে। দেখো বন্ধুরা, পাঁপড় ভাজা নামিয়ে এখন বেগুন ভাজা বসিয়ে দিলাম। তো নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম বেগুনটা, তো তেল কম লাগবে এই জন্য। এই দেখো বেগুন ভাজা বসিয়ে দিলাম, এখন বেগুনটা ভেজে নিচ্ছি। সকালবেলা রান্না করতে ভীষণ কষ্ট হয় ঠান্ডার মধ্যে, তো রান্না তো করতেই হবে, না হলে মুখে ভাত যাবে না। তো চলো বেগুনটা ভাজা নামিয়ে নিয়ে আসি। বেগুন ভাজা হয়ে গেছে। এই যে এখন আমি তেজপাতা আর রাঁধুনি ফোড়ন দিয়ে ওই তেলেই আমি শুক্তোটা রান্না করে নামাবো। এই যে শুক্তোর জন্য সবজি কেটে রেখেছি, এখন এটা ঢেলে দেবো। আর এখানে দিয়ে দেবো একটু লবণ, পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এটা নাড়িয়ে নেব। বেগুন ভাজা নামানোর তেলেই আমি শুক্তোটা রান্না করে নেব। তো এটা আমি একটু ঢাকা দিয়ে দেবো, সিদ্ধ হবে। তো চলো রান্না নামিয়ে নিয়ে আসি। শুক্তো রান্না নামিয়ে এই যে এখন বাঁধাকপি ঘন্ট রান্না করব। এখানে তেজপাতা গোটা জিরে ফোড়ন দেওয়া হয়ে গেল। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর আলুটা কাঁচা লঙ্কা আলু ভাজা। এর মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ দিয়ে এটা নাড়িয়ে নেব। একটু এটা ভাজা ভাজা করে তার মধ্যে এর মধ্যে দিয়ে দেবো বাঁধাকপিতে জিরা আদা বাটা দেবো, গরম মশলা দিয়ে রান্না করবো। শুধু আলু দিয়ে বাঁধাকপিটা রান্না হবে আজকে। আলুটা ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি বাঁধাকপিগুলো দিয়ে দেবো। কেটে রাখা বাঁধাকপি ধুয়ে নিয়ে এসেছি, বাঁধাকপিটা দিয়ে এটা একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে তারপর আস্তে আস্তে বাঁধাকপি ঘন্টটা রান্না করব। আদা জিরা বাটা দেবো আর এখানে গরম মশলা দিয়ে বাঁধাকপি ঘন্ট নিরামিষ মতো করে রান্না করব। আমার খাবার রেডি হয়ে গেছে, সকালবেলার খাবার দিয়ে দিয়েছি টেবিলে। এখন খেতে বসে যাবে। আর ছেলের কলেজে পরীক্ষা শুরু হয়ে গেছে, ওর আজকে তাড়াতাড়ি কলেজে যেতে হবে। তো এই দেখো সব কিছু রান্না হয়ে গেছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। তো আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আজকের মতো টাটা।